ঈশ্বরদী বাইপাস স্টেশনে যাত্রী ছাউনি, বিশ্রামাগার, বৈদ্যুতিক ফ্যান ও টয়লেট না থাকায় ঢাকা থেকে উত্তর ও পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলকারী ১৩টি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন আগত ও বহিরাগত যাত্রীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। এছাড়াও প্ল্যাটফর্ম নিচু হওয়ায় বিশুদ্ধ পানির ব্যবস্থা ও দ্বিতীয় লাইনে প্ল্যাটফর্ম না থাকায় প্রতিদিন যাত্রীদের সমস্যায় পড়তে হয়। খুব শীঘ্রই ঈশ্বরদীর এই জনগুরুত্বপূর্ণ বাইপাস স্টেশনের সকল প্রকার সমস্যার সমাধান করা হবে। ঈশ্বরদী বাইপাস স্টেশন দিয়ে প্রতিদিন ১৩টি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন সহ ১৬ থেকে ১৭টির মতো বিভিন্ন প্রকার ট্রেন চলাচল করে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকা আয় করা হলেও যাত্রী ছাউনি, বিশ্রামাগার, বৈদ্যুতিক ফ্যান, টয়লেট না থাকা, নতুন প্ল্যাটফর্ম তৈরি না করা এবং অ্যাপ্রোচ রাস্তাটি মেরামত না করায় হাজার হাজার যাত্রীদের নানা সমস্যায় পড়তে হয়। এছাড়াও বৃষ্টিতে ও রোদে যাত্রীদের ভোগান্তির অন্ত থাকে না। বিশ্রামাগার না থাকায় যাত্রীদের বিভিন্ন দোকানে, গাছতলায় বা রোদে বসে ও দাঁড়িয়ে কষ্ট করে অপেক্ষা করতে হয়। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যাত্রীদের ভীত অবস্থায় চলাচল করতে হচ্ছে। সব সমস্যার সমাধানের জন্য দায়িত্বরত স্টেশন মাস্টারের পক্ষ থেকে সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান না হওয়ায় স্টেশন ও বুকিং মাস্টার সহ অন্যান্য স্টাফেরা হতাশার মধ্যেই কষ্ট স্বীকার করে দায়িত্ব পালন করে যাচ্ছে। বাইপাস স্টেশনের শেড ছোট হয়, বৃষ্টির সময় যাত্রীরা ভিজে ভিজে গাড়িতে ওঠে, নামতে সমস্যা হয়, উঠতে সমস্যা হয়। ২ নম্বরে ক্রসিংয়ের সময় ২ নম্বরে প্ল্যাটফর্ম নেই, প্ল্যাটফর্ম না থাকায় ক্রসিংয়ের সময় ২ নম্বরে গাড়ি ঢোকান যায় না, এজন্য দীর্ঘ সময় গাড়ি একটা আউটসাইড করে রাখতে হয়। কাউন্টারের সাথে বাথরুম হয়, কাউন্টারে চাকরি করা যায় না, প্রচণ্ড দুর্গন্ধ। বাইপাস স্টেশনে কোনো প্রথম শ্রেণীর বিশ্রামাগার নেই, প্রথম শ্রেণীর বিশ্রামাগার প্রয়োজন। প্রথম শ্রেণীর বিশ্রামাগারের সাথে একটা পাবলিক টয়লেট প্রয়োজন। দোতলাতে বিল্ডিংয়ের ভিতর বৃষ্টি আসলে রুমের ভিতর পানি জমে। ট্রেনের সিঁড়ি থেকে প্ল্যাটফর্ম নিচু হয়, যাত্রী ওঠানামা কষ্ট হয়। শেড আরও বাড়ানোর প্রয়োজন, যেহেতু শেড ছোট, প্ল্যাটফর্ম অনেক বড়। যাদের ডগিতে সিট, তাদের বৃষ্টির সময় ওঠানামা করতে অনেক কষ্ট হয়। আমাদের এখানে অত্যাধিক গরমের কারণে হাওয়া পাস হতে পারে না, এই জ্বালানো নাই। আর বিশেষ করে বাথরুমের যে গন্ধে এখানে থাকা যায় না। ডিউটিতে অনেক সমস্যা হয়, অনেক যাত্রীরাও এখানে অনেক রকমের অবজেকশন দিয়ে যায়, কিন্তু আমরা কর্তৃপক্ষকে জানাইছি, তারা এখনো কোনো রকমের পদক্ষেপ নেয় নাই। আর বৃষ্টিতে এই যে শেডের যে সমস্যা, পানিতে জোরে বৃষ্টি হলে পারে যাত্রীরা ভিজে যায়। রোদের অনেক ফ্যান নাই, অনেক রোদের তীব্রতা, গরমে এখানে থাকা যায় না, ফ্যানের বিশেষ প্রয়োজন। যাত্রীদের অনেক চাপ, এই শেড ঘরে বৃষ্টি হলে যাত্রীদের ওঠানামা অনেক কষ্ট। আমাদের অফিসে এসে অনেকে বলে যে আমরা ট্রেনের বিলম্বর জন্য আমরা ওয়েটিং রুম আছে, ওয়েটিং রুমে বসতে দিতে পারি না, ওয়েটিং রুম ছোটো কারণে। এসে যাত্রী অনেক, সেক্ষেত্রে আমাদের ওয়েটিং রুম না থাকার কারণে সেটা আমরা দিতে পারি না। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে সামনেটা অনেক ছোট। একটা ট্রেনে হচ্ছে আন্তঃনগর ১৫-১৬টা লোড, ঈদের টাইমে হচ্ছে ১৭-১৮টা লোড আসে, হচ্ছে বগি। সেক্ষেত্রে অনেক যাত্রী বৃষ্টি রোদের মধ্যে গাড়িতে উঠতে হয়, বৃষ্টিতে ভিজে যায়, সেক্ষেত্রে যাত্রীদের ওঠানামা কষ্ট। নিচে টিকিট কাউন্টার আছে, সেখানে তার সাথে হচ্ছে টয়লেট, সেক্ষেত্রে এত গন্ধ, টিকিট বেচা জুলুম হয়ে যায় গন্ধর তাপে। যাত্রীদের জন্য যদি বাইরে একটা পাবলিক টয়লেট দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে যাত্রীদের জন্য এবং আমাদের জন্য একটু ভালো সুবিধা হবে। হচ্ছে যে বর্তমান যে প্ল্যাটফর্মের যে উপরে ছাউনি অনেক ছোট, এটা যদি আর একটু বড় করে দেওয়া যায়। স্পেশালি এটা দেখেন কতটুকু, মোটামুটি 40 ফিটও তো হবে না। এছাড়া আদারওয়াইজ যত প্ল্যাটফর্ম আছে সবগুলোতে মোটামুটি 100 থেকে 150 ফিটের মতো একটা ছাউনি আছে। তো এই বাইপাসের ছাউনিটা একটু বড় করা উচিত। ওয়েটিং রুম, মানুষ তো ওয়েটিং রুম তো কখনো বসিও নাই, দেখিও নাই। আর এইটুক জায়গার মধ্যে যে পরিমাণ মানুষ দাঁড়ানো আছে, ছাউনি বড় না হইলে সবারই বৃষ্টিতে ভিজতে হবে। আর ট্রেনের উঠার আগ মুহূর্তে তো সবাই ছাউনিতে বসে থাকতে পারবে না। এখানে যাত্রীদের ওঠানামার জন্য যে দাঁড়ানোর জায়গায় এখানে ছাদ নাই, বৃষ্টিতে ভিজে, বর্ষাকালে প্রায় যাত্রীরা ভিজে, লাগেজপত্র ভিজে যায়, তাড়াহুড়া করে নামে। প্ল্যাটফর্ম লেভেলটা রেলের লেভেলের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, অনেক নিচু, বয়োবৃদ্ধরা উঠতে পারে না, বাচ্চারা। আমাদের এই প্ল্যাটফর্মটা উঁচু করতে হবে, যেন আমরা যাত্রীরা বয়স্করা যেন উঠতে পারে না, নামা করার জন্য। প্ল্যাটফর্ম নাই,
প্ল্যাটফর্মের তালগুলো নাই। যাত্রীদের অসুবিধা হচ্ছে, এখানে কোনো প্রকার বসার ব্যবস্থা নাই। বসার ব্যবস্থা না থাকায় সমস্ত যাত্রীরা আমরা এখানে দাঁড়ায় আছি। এখানে অবশ্যই বসার ব্যবস্থা করতে হবে। এদিকে শেড নাই, ওইদিকেও শেড নাই। বৃষ্টি হচ্ছে, লোকজন বৃষ্টির মধ্যে ভিজতেছে। পাশে ময়লা আছে। স্টেশনের গুরুত্ব, যাত্রীদের চাহিদা ও রেলওয়ে রাজস্ব আয় ঠিক রাখতে খুব শীঘ্রই যাত্রী ছাউনি নির্মাণ সহ সকল প্রকার সমস্যার সমাধান করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনটি বাংলাদেশ রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। কালের পরিক্রমায় এই স্টেশনে প্যাসেঞ্জারদের ব্যবহার, স্টেশন ব্যবহার বৃদ্ধি পেয়েছে এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হওয়ার সাথে সাথে এখানে দেশি বিদেশি বিভিন্ন লোকের আগমন বেড়েছে এবং ট্রেনে আমরা প্রচুর প্যাসেঞ্জার পাচ্ছি, দেশি এবং বিদেশি। সেই তার পরিপ্রেক্ষিতে ঈশ্বরদী বাইপাস স্টেশনের কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে এবং এখানে যাত্রীবাহী ট্রেনের স্টপেজও বাড়ানো হয়েছে এবং এই স্টেশন থেকে প্রচুর রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে এই এলাকার জনগণের দীর্ঘদিনের কিছু চাহিদা বা দাবি রয়েছে, যেগুলোর মধ্যে প্ল্যাটফর্ম শেড বৃদ্ধি করা, প্ল্যাটফর্মের হাইট বৃদ্ধি করা, স্টেশনে একটি পাবলিক টয়লেট নির্মাণ করা, স্টেশনে ওয়েটিং রুম তৈরি করা এবং স্টেশনে আসার অ্যাপ্রোচ রোড আধুনিক করা। এই কাজগুলোর জন্য দীর্ঘদিন ধরেই এলাকার জনগণ দাবি করে আসছে। তো বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষের নজরে আছে এবং আমরা পর্যায়ক্রমে স্টেশনের শেড, পাবলিক টয়লেট, ওয়েটিং রুম এবং প্ল্যাটফর্ম হাইট বৃদ্ধি সহ অন্যান্য কার্যক্রমগুলো করার ব্যবস্থা গ্রহণ করব এবং অচিরেই দেখা যাবে যে এই স্টেশনের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। অবগত আছেন, আমাদের বহু কাঙ্ক্ষিত পদ্মা সেতু চালু হওয়ার পরে বাংলাদেশ রেলওয়ে নতুন দিগন্তে চলে এসছে। এই কারণে পদ্মা সেতুর উপর দিয়ে অনেকগুলো ট্রেন চলাচল করানো হচ্ছে এবং আমাদের ঈশ্বরদীর উপর দিয়ে চলাচলকারী ট্রেনগুলো ক্রমশ ওদিক দিয়ে রুট চেঞ্জ করে ওদিক দিয়ে চালানো হচ্ছে। এতে করে ঈশ্বরদীর গুরুত্ব কিছুটা কমে আসছে। পাশাপাশি ঈশ্বরদী বাইপাসে সেই গুরুত্ব বা সেই জনবলকে, সেই যাত্রীকে ট্রেনে পরিভ্রমণের জন্য আমরা ঈশ্বরদী বাইপাসে ট্রেনের স্টপেজ সংখ্যা বাড়িয়ে দিয়েছি। অনেকগুলো ট্রেনের স্টপেজ নতুন বেঁধে আছে এবং নতুন নতুন যত ট্রেনই চালু হচ্ছে সবগুলোই মোটামুটি স্টপেজ ঈশ্বরদী বাইপাসে রাখা হচ্ছে। এর প্রেক্ষিতে ঈশ্বরদী বাইপাসে যাত্রী চলাচল সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, যাত্রীদের চাহিদা অনেক বেড়ে গিয়েছে এবং এখানে যাত্রীদের যে বিদ্যমান সুবিধাদি সেটি বর্তমান চাহিদার আলোকে একেবারে অপ্রতুল। আমরা এটি স্বীকার করে নিচ্ছি। এখানে যেমন শেডটি অতি স্বল্প পরিসরে, এটিকে দীর্ঘায়িত করা দরকার। পাশাপাশি যেহেতু অনেক যাত্রী ওঠানামা করে, সেহেতু প্ল্যাটফর্মটিকে যদি উঁচু করা যায় তাহলে স্বল্প সময় তারা ট্রেনে ওঠানামা করতে পারে। একই সাথে তাদের যে ট্রেনে আসার পর্যন্ত অপেক্ষা করতে হয়, অপেক্ষার জন্য অপেক্ষাগার অথবা অপেক্ষার জন্য কোনো বসা বা শেড ইত্যাদি কোনো কিছুই সেভাবে নেই। আমরা সেটিকেও আমলে নিয়েছি এবং তাদের যে টয়লেট বা মানে শৌচাগারের যে আয়োজন সেটিরও অপ্রতুলতা রয়েছে। এইগুলো আমরা মাথায় নিয়ে আমরা এই বছরে, এই চলতি অর্থ বছরে 2024-25 অর্থ বছরে আমরা এই কাজগুলোকে করার জন্য আমরা আমাদের প্রকিউরমেন্ট প্ল্যানে আমরা সংশ্লিষ্ট নির্বাহীদের নির্দেশনা দিয়েছি এবং আশা করছি চলতি অর্থ বছরে এই কাজগুলো সম্পাদিত হবে। পাশাপাশি নিরাপত্তা বিষয়ে যেটি বললেন সেটিরও আমরা মাথায় নিয়েছি। আমরা ঈশ্বরদী থেকে নিরাপত্তা কিছু আমরা ঈশ্বরদী বাইপাসে নিয়ে আসবো, এমনকি আমাদের ভাবনায় আছে। সেটি পুলিশি নিরাপত্তা এবং আরএনবি নিরাপত্তা। ট্রেনে আসার জন্য, ট্রেন ধরার জন্য যে অ্যাপ্রোচ রোডে যেটা ট্রেনে ধরে, এই অ্যাপ্রোচ রোডটি আমাদের রেলওয়ে জমির উপর স্থাপিত যে অ্যাপ্রোচ রোড সেটি মেরামত বা সেটি নির্মাণ কাজ সেটি আমাদের আয়ত্তের মধ্যে পড়ে। আমরা সেই রাস্তাটিকে সম্প্রসারণ করার চেষ্টা নেব। আর আমাদের বাইরে যে রাস্তাটি আছে সেটি বিষয়ে আমরা সংশ্লিষ্ট মেরামতকারী দপ্তর এলজিইডি বা রোডস হাইওয়েজ তাদের সাথে কমিউনিকেট করবো, যাতে করে এগুলো যাত্রী চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ ওয়াইডেন হয়।